নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর মডেল স্কুল পরিবেশে। আজকে প্রথম প্রশ্ন আছে, কোনটি অপ্রচলিত শক্তি? এটা হবে সবগুলি। সৌরশক্তি, জৈব গ্যাস, বায়ু প্রবাহ সবগুলিই হবে। বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? 1 অক্টোবর। কলকাতায় রিক্সা আসে 1900 সালে। কাগজ এসেছে চীন থেকে। পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে 29.5 দিন। আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসে। 1953 সালের 16 এপ্রিল তারিখে প্রথম ট্রেন চালু হয়। হুইয়া পাখির পালক ছিল সুন্দর। ধোঁয়াতে কার্বন মনোক্সাইড নামক বিষাক্ত গ্যাস আছে। তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। এরপরে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, তরল সোনা কাকে বলে? এখানে হবে পেট্রোলিয়ামকে। ঝালং কোথায় অবস্থিত? ঝালং ভুটানে অবস্থিত। জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং হলো ট্রাফিক সিগন্যালের সামনে থাকা রাস্তার সাদা কালো রং করা অংশ হলো জেব্রা ক্রসিং। সিগন্যালে সবুজ রঙে মানুষের ছবি জ্বলে উঠলে এই জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হতে হয়। মাছের ঘা সারাতে কি ব্যবহার করা হয়? মাছের ঘা সারাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো। বিষাক্ত গ্যাস হবে কার্বন মনোক্সাইড, প্যাপিরাস পেপার, কয়লা কার্বন, গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ, সুনামি সামুদ্রিক জলোচ্ছ্বাস। তারপর ঠিক ভুল দেখো। প্রথমে আছে, সূর্য ও চাঁদের মধ্যে পৃথিবী অবস্থান করলে সূর্যগ্রহণ হয়। ভুল। সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি। ঠিক। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অনেক কয়লা খনি আছে। এটা ভুল। গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবী স্থির থাকা। ভুল। পৃথিবীর কক্ষপথ গোলাকার। এটাও ভুল। প্রায় 450 কোটি বছর আগে সূর্যের জন্ম। এটা ঠিক। তারপরে আছে, অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। অপ্রচলিত শক্তি শক্তি উৎপাদনে যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত শক্তি বলে, যেমন সৌরশক্তি। এরপরে কোশ্চেন আছে, চন্দ্রগ্রহণ কাকে বলে? এই দেখো, কোনো কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। এরপরে আছে, ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে? এই দেখো, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বলে। আর মরা কোটাল হচ্ছে কি, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। এরপরে আছে, হরপাবান কাকে বলে? কোন এলাকায় দেখা যায়? পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল নিয়ে বয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সহ সবকিছু ধুয়ে নিচের দিকে নামতে থাকে। একে হরপাবান বলে। আর এটি পার্বত্য অঞ্চলে দেখা যায়। পরের প্রশ্ন দেখো, আবহাওয়া কাকে বলে? একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম। পরিবেশ বান্ধব যানবাহন হচ্ছে সাইকেল। আর আবহাওয়া কাকে বলে? এটা দেখো, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। প্রথমে কোশ্চেন আছে, শিশুদের অধিকারগুলি লেখো। এই দেখো, বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার ইত্যাদি। ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে, রাস্তাঘাটে ফেটে গিয়ে ধস নামতে পারে, নদীর গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রে সুনামি হতে পারে। এরপরে আছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? ছবি এঁকে দেখাও। এই যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আর এই হচ্ছে গিয়ে ছবি।
এরপরে আছে বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কী বলছে, আমরা বন থেকে কী কী পাই। এই দেখো, বন থেকে কী কী পাই। এরপরের প্রশ্ন, রাস্তায় পেরোলে তুমি কী কী সাবধানতা অবলম্বন করবে। এই দেখো, এইগুলো হবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।